নমস্কার বন্ধুরা, সকলকে জানাই ত্রিপুরা জবস আপডেটস চ্যানেল থেকে স্বাগতম। বন্ধুরা, আবারও কিন্তু হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমরা জানো তার আগেও দুটি নোটিফিকেশান বেরিয়েছিল। একটা 8 পাস হলেই তোমরা আবেদন করতে পারবে, লাস্ট ডেট ছিল 10 ডিসেম্বর। আরেকটা বেরিয়েছিল এলডিসি এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্সের। তাছাড়াও আবারও নতুনের আরেকটি নিয়োগ প্রক্রিয়া চলছে ত্রিপুরা হাইকোর্ট থেকে। নতুন আরেকটা ভ্যাকেন্সি বেরিয়েছে, তো তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটা। তোমরা কিন্তু মাত্র 8 পাস বা 10 পাস হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। আশা করি তোমাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবে। নোটিফিকেশনটা এসেছে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে। এখানে অ্যাডভার্টাইজ নাম্বারটি দেওয়া আছে। 5ই ডিসেম্বর কিন্তু তোমাদের 2024 এটা নোটিফিকেশনটা রিলিজ হয়েছে। তারপর তোমরা এখানে দেখতে পারবে 4টা রেগুলার পোস্ট আর 3টা ফিক্সড পোস্ট। তো চলো আমরা ভ্যাকেন্সিগুলো দেখে নিই, কী পোস্ট আছে। ক্যাটাগরি অফ পোস্ট গ্রুপ সি, নেম অফ দ্য পোস্ট কি ড্রাইভার, নেম নাম্বার অফ ভ্যাকেন্সিস 07, মানে 60টা ভ্যাকেন্সি আছে। পে স্কেলটা দেওয়া হবে তোমাদের 21,400 থেকে 21,400 আর 16,050। ফিক্সড যে স্যালারিটা থাকছে, ফিক্সড পোস্টের জন্য যে স্যালারিটা থাকছে এটা হচ্ছে 16,050। আর রেগুলার যে পোস্টগুলো আছে এগুলোর জন্য বেতনটা থাকছে তোমার 21,400 থেকে স্টার্ট হবে। এখানে 7টা পোস্টের জন্য, 7টা পোস্টের মধ্যে 5টা পোস্ট থাকবে তোমাদের ইউআর ক্যাটাগরির জন্য, একটা পোস্ট রিজার্ভ থাকবে শিডিউল ট্রাইবালের জন্য মানে এসটিদের জন্য, আর একটা পোস্ট থাকবে এসসিদের জন্য। তারপর তোমরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখো, মাস্ট বি ক্লাস 8 পাস থাকতে হবে, তোমাদের 8 পাস হতে হবে, অর ইকুইভ্যালেন্ট হ্যাভিং এ ভ্যালিডলি ইস্যুড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স। আর তোমাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে কমার্শিয়ালে। তারপর এখানে তোমরা দেখো অ্যাপ্লিকেশান ফিটা কী রয়েছে। ইউআর ক্যাটাগরির অ্যাপ্লিকেশান ফি রয়েছে 400 টাকা। আর রিজার্ভ ক্যাটাগরি যারা এসসি এসটি আছে তাদের জন্য অ্যাপ্লিকেশান ফিটা রয়েছে 200 টাকা। হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, যে এজ লিমিটটা কত থাকছে। 18 বিলো 18 ইয়ার্স হবে না, 18 বছর থেকে শুরু করে তোমাদের 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে এজ লিমিটটা। আর এসসি এসটিদের জন্য এজ রিল্যাক্সেশন থাকবে 5 বছর। ঠিক আছে, তাহলে ক্লিয়ার এই জিনিসটা তোমাদের। তারপর দেখো এখানে তোমাদের কিভাবে সিলেকশনটা করা হবে। সিলেকশনটা করা হবে তোমাদের রিটেন এক্সাম হবে 100 মার্কসের, এমসিকিউ থাকবে। কি কি বিষয়ের উপর, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ এটসেট্রা থাকবে তোমাদের রিটেন এক্সামে। 100 মার্কসের রিটেন এক্সাম হবে। তারপর ড্রাইভিং টেস্টের জন্য তোমাদের 50 মার্কস থাকবে। অনলি দোজ ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইন দ্য রিটেন টেস্ট, যারা রিটেন টেস্টে তোমরা কোয়ালিফাই করবে শ্যাল বি কল্ড ফর ড্রাইভিং টেস্ট, তাদেরকে ড্রাইভিং টেস্টের জন্য ডাকা হবে। আর ড্রাইভিং টেস্টে যারা দেখো, রেশিও অফ ক্যান্ডিডেটস শর্টলিস্টেড থ্রো রিটেন টেস্ট শ্যাল বি 1:6, মানে যারা তোমরা এই রিটেন টেস্ট দেবে তাদের থেকে 6 জনকে ডাকা হবে ড্রাইভিং টেস্টের জন্য। এই 6 জন থেকে একজন কিন্তু তোমরা সিলেক্ট হবে। 1:6 রেশিওতে দিয়েছে, মানে 6 জন ক্যান্ডিডেট থেকে তোমাদের একজনকে সিলেক্ট করা হবে। ঠিক আছে, এখানে তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ নোটস আছে, দেখে নাও কি নোটস। এখানে গুরুত্বপূর্ণ নোটিশগুলো হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্ম স্টার্ট হচ্ছে 6/12/2024 থেকে 6/1/2025, মানে 6 ডিসেম্বর থেকে 2025-এর 6 জানুয়ারি পর্যন্ত তোমরা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে পারবে। লাস্ট ডেট হচ্ছে 6/1/2025। ঠিক আছে, তোমরা ভালোভাবে ডেটটা মাথায় রেখে ফর্মটা ফিল আপ করবে। তারপর দেখো, ক্যান্ডিডেটস শুড অ্যাভয়েড সাবমিটিং মাল্টিপল অ্যাপ্লিকেশানস, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা একবারই আবেদন করবে, 2-3 বার কিন্তু আবেদন করতে যাবে না, তাহলে কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। তারপর দেখা যাচ্ছে কি তোমরা যে টেস্ট দেবে, রিটেন টেস্ট দেবে, এখানে কিভাবে সিলেক্ট করা হবে। তোমরা যারা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবে তাদের মধ্যে যারা রিটেন টেস্টে ডাকা হবে তাদের কি থাকতে হবে, মার্কশিট, সার্টিফিকেটস, ডকুমেন্টস, এগুলো সব কিছু যদি ঠিক থাকে, এজ লিমিটটাও যা আছে সব যদি ঠিক থাকে, তাহলে তোমাদের কিন্তু রিটেন টেস্টের জন্য ডাকাবে। ঠিক আছে, আর যারা দ্য ক্যান্ডিডেটস অলরেডি ইন গভর্নমেন্ট সার্ভিসেস শ্যাল অ্যাপ্লাই আইদার থ্রু প্রপার চ্যানেল অর অ্যাটাচ নো অবজেকশন সার্টিফিকেট, যারা অলরেডি জব করছো সরকারি জব, তাদের কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে অবশ্যই।
তারপর এখানে রয়েছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইন দ্য ফাইনাল ফর্ম। এটা তোমাদের আমি আগেই বলে দিয়েছি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অনলাইন পোর্টালটা ওদের ওপেন থাকবে। তারপর ডেটস অফ সিলেকশন টেস্ট অ্যান্ড ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড উইল বি নোটিফাইড লেটার অন। এখানে টেস্টের তোমাদের যে রিটেন এক্সাম হবে এটার ডেট এখনও দেওয়া হয়নি, আর অ্যাডমিট কার্ড কবে আসবে, কবে ডাউনলোড করতে পারবে এটাও দেওয়া হয়নি। এটা পরে তোমাদের জানানো হবে। ভিডিও আমাদের চ্যানেলটির মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাবে যে কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আর রিটেন এক্সামটা কবে হবে। তারপর টেস্ট সেন্টার টাইম অ্যান্ড ডিউরেশন, টাইমটা কত থাকছে, আর টেস্ট তোমরা যে রিটেন এক্সামটা দেবে কোন সেন্টারে গিয়ে দেবে বা কোথায় দেবে এটাও কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডের মধ্যে পেয়ে যাবে। এখনও অ্যাডমিট কার্ড ডেট দেওয়া হয়নি, যখনই অ্যাডমিট কার্ডে ডেট দেওয়া হবে তখন কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে তোমরা সম্পূর্ণ বিস্তারিত ভিডিও পেয়ে যাবে তোমরা। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি সবটা নোটিফিকেশান ক্লিয়ার করতে পেরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা ডেটের মধ্যেই সব কিছু প্রপার রেখে, ডকুমেন্টস সব কিছু সার্টিফিকেট সব প্রপার রেখে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। মাথায় রাখবে একবারই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। তারপর এর বেশি যদি করো তাহলে কিন্তু তোমরা এটা ক্যান্সেল হয়ে যাবে। তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা খুব হেল্পফুল হয়েছে। আর যদি হেল্পফুল হয়ে থাকে, এরকম আরও যদি সরকারি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবে।